তিং তহিসি অনিশ্বর, তিং দুই জেরকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে আমরা ইকফার হরফ পেয়েছি ফা অক্ষর। একজন প্রশ্ন করেছেন ইকফা সম্পর্কে উদাহরণ জানান। খেয়াল করুন, তানবিনের পরে ইকফার অক্ষর, ফা অক্ষর, ইকফার 15 অক্ষর, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ্দ ত জ ফা কফ কাফ। নুন সাকিনের পরে বা তানবিনের পরে যদি এই ইকফার 15 হরফের যে কোনো এক হরফ পাই, তাহলে আমরা ওই নুন সাকিন ও তানবিনকে ইকফা গণ্য করে পড়ব, অর্থাৎ অনিশ্বর গণ্য করে পড়ব। যেমন এখানে তানবিনের পরে ইকফার হরফ আছে ফা অক্ষর, তাহলে তানবিনটা কি করে পড়ব? তা দুই যে তিন, তিন হবে না, এখানে তিং তহিসি অনিশ্বর, তিং গুন্না করে পড়বো, এটা ইকফা গুন্না। নিমাতিং ফা জবর ফা মিম জের মি, ফা মি, নুন লাম জবর নাল লাম খারা জবর ল। এটা আল্লাহ শব্দের ডানে জবর আছে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়বো। পুর মানে মোটা, অর্থাৎ ল বলে পড়বো। ফামিনাল্লাহি